কই গো, কোথায়? তোমাদের রান্না শেষ হলো নাকি? এদিকে তো পাত্রপক্ষের আসার সময় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এত ষাঁড়ের মতো চেঁচানোর কি আছে? চিৎকার করবো না তো কি করব? আসছে তো মেয়ে দেখতে, এতে তোমাদের রান্না বান্নার এত আয়োজনের কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি বুঝতে পারবেও না, এত বড় বাড়ি থেকে সম্বন্ধ আসছে। ছেলে কত কোটিপতি, যদি একটু ভালোভাবে আপ্যায়ন না করি তাহলে কি বলবে? বাপরে, তাও তো এখনো জামাই হয়নি। জামাই হলে জানি না আর কত কি করবে। যাই হোক, তোমার সেই আদরের মেয়েটি কোথায়? এই তো আঙ্কেল, আমরা এখানে। সবই যখন রেডি, তখন ওকে নিয়ে এখানে বসা। আমি বরং আরেকবার ফোন করে দেখি। ওরা চলে এসেছে। তোমরা সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, একদম রেডি। জেমি, ভুল বললেন। শুধু জেমি নয়, আমি হলাম বিখ্যাত বিজনেসম্যান মিস্টার জেমি, বুঝলেন? যাই হোক, আপনারা সবাই বসুন। বাবা, খাবার দাবারের অনেক আয়োজনও আছে দেখছি। তো এত খাবার আয়োজন কাদের জন্য জানতে পারি? ছেলের বাড়ি, মানে তোমাদের জন্য। আমাদের জন্য? ভাবলেও অবাক লাগছে যে আজ আমার জন্য এই বাড়িতে এত খাবারের আয়োজন, অথচ একদিন এই একই বাড়িতে একটি কুকুরের সম্মান ছিল, তো আমার সম্মান ছিল না। জেমি, জেমি কোথায় গেলে? তাড়াতাড়ি আমার সামনে এসে বলছি। কি হলো বৌমা, কিছু বলবে? যা বলার আপনার ছেলেকে বলবো। সে কোথায়? জেমি তো বাজারে গিয়েছে বাজার করতে, আসতে একটু লেট হবে। ওর এত বড় সাহস! ওকে বারবার বললাম যে আজ সন্ধ্যায় আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাব, আমার শাড়িগুলো যেন আয়রন করে রাখে, আর তা না করে ও বাজারে চলে গিয়েছে। নাসরিন, এই সামান্য ব্যাপার নিয়ে এত চিৎকার চেঁচামেচির কি আছে? কেন? এটা কি তোমার সামান্য বিষয় বলে মনে হচ্ছে? কই, আমার তো মনে হচ্ছে না। ঠিক আছে বৌমা, তুমি একটা কাজ করো, তোমার শাড়িগুলো আমায় দাও, আমি আয়রন করে দিচ্ছি। কি আপনি করবেন? জীবনে এইসব চোখে দেখেছেন যে করবেন? যত সব ভিখারির দল আমার জীবনে এসে আমার জীবনটাই শেষ করে দিচ্ছে। নাসরিন একদম ঠিক বলেছে। আমার অত সুন্দর একটা ভালো মেয়ের জীবনটা একদম নষ্ট হয়ে গেল, আর এইসব কিছুর জন্য না তুমি দায়ী। আমি আমি আবার কি করলাম? কি করনি? নিজের মরা বন্ধুর কথা রাখতে গিয়ে ওই ভিখারিটাকে আমার মেয়ের গলায় ঝুলিয়ে দিয়েছো। বর্ষা, তুমি এইভাবে বলছো কেন? এইভাবে বলবো না তো কিভাবে বলবো? আরে শোনো, তোমায় বলছি, এইখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে বাকি কাজগুলো গিয়ে করো। হ্যাঁ। মা, জেমি, তুই চলে এসেছিস? মা,
এইসব তুমি কি করছো? তোমার না মাজায় ব্যথা? আমি তোমায় কত বারণ করেছি এই বয়সে এই সমস্ত কাজ তুমি করবে না। অনেক বেলা হয়ে গেছে আর তোর আসতে দেরি হচ্ছিল, তাই ভাবলাম আমি করে দিই, যদি তোর একটু উপকার হয় তো। তার কোনো দরকার নেই, আমি তোমায় নিষেধ করেছি মানে তুমি করবে না। যাও তো ঘরে যাও, আমি সব কাজ করে দিচ্ছি। হ্যাঁ। কই খাবার রেডি? তাড়াতাড়ি দাও। কি রে এত তাড়াতাড়ি করছিস? কি ব্যাপার, কোথাও যাবি? আমার কিছু কেনাকাটা বাকি আছে, তাই একটু বেরোবো। কেনাকাটা করতে যাবি? এ তো ভালো কথা। একটা কাজ কর, সঙ্গে জেমিকে নিয়ে যা। ওর যদি কিছু লাগে তাহলে একসাথে পছন্দ করে নিবি। হোয়াট? এইসব তুমি কি বলছো? ওই ভিখারিটাকে আমি আমার সাথে নিয়ে যাব? আরে ও ক্রেজি পাপা, আমার মান সম্মান বলে কিছু থাকবে বলো? আর তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন? যাও গিয়ে আমার স্যুপটা নিয়ে এসো। হ্যাঁ, কথাটা এইভাবে না বললেই পারতিস। তোর কথায় ছেলেটা অনেক আঘাত পেয়েছে। যতই হোক ও তোর স্বামী। তুমি চুপ করো তো, তোমার সব কিছুতে একটু বেশি বেশি। এই নাও তোমার স্যুপ। থু, এটা কি? কেন, তোমার স্যুপ? স্যুপ? সেটা নাই বুঝলাম, কিন্তু এটা টেস্টটা তো একেবারে অন্যরকম। আসলে হয়েছে কি, আজ ফ্রিজে একটু চিকেন ছিল না, তাই আমি বাধ্য হয়ে সবজি দিয়ে বানিয়েছি। তবে এটা খুব ভালো, তোমার স্বাস্থ্যের জন্যও ভালো। তার মানে তুমি আমাকে ভেজ স্যুপ বানিয়ে দিয়েছো? কেন তুমি জানো না আমি চিকেন স্যুপ ছাড়া অন্য কিছু খাই না? নাজরিন, হোয়াট ইজ দিস? এইসব কি? সবকিছুর একটা লিমিট আছে। তুমি এবার সত্যি খুব বাড়াবাড়ি করতে শুরু করেছো। এতে আবার বাড়াবাড়ির কি আছে? ও তো ঠিক করেছে। ঠিক করেছে মানে? তোমরা হয়তো ভুলে যাচ্ছ জেমি ওর সম্পর্কে স্বামী। একজন স্ত্রী তার স্বামীর গায়ে হাত তোলে কোন স্পর্ধায়? আর তুমি একজন মা হয়ে বলো কি না ও ঠিক করেছে? তা নয় তো কি। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো পাপা, আজ এ পরিবারে ওর সাথে আমার সাথে যা সব ঘটছে না, এই সব কিছুর জন্য তুমি দায়ী। আমি দায়ী মানে? মানে এটাই যে তুমি তোমার ওই মরা বন্ধুর কথা রাখতে গিয়েই তো আমার জীবনটা শেষ করে দিয়েছো। বৌমা, এইসব তুমি কি বলছো? যা বলছি ঠিক বলছি। সেই কবে না কবে আপনার স্বামী আমার পাপাকে কিছু টাকা দিয়ে উপকার করেছিল, আর তার মাসুল দিতে আপনাদের দুই মা ছেলেকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে গিয়েছে। যত সব, আমার লাইফটাই হেল হয়ে গেছে। সত্যি আমি খুব দুঃখিত। আমার জন্য আজ তোমাদের এত অপমানিত হতে হচ্ছে। কিন্তু কি করব বলো? আমিও যে নিরাপায়। পারলে আমাকে ক্ষমা করো। তুই খুব কষ্ট পেয়েছিস বল বাবা? এই সব কিছু আমাদের জন্য। আমরা যদি তোর বাপের কথা রাখতে তোর সাথে নাসরিনের বিয়ে না দিতাম, তাহলে হয়তো আজ তোকে এত অপমানিত হতে হতো না। তুমি এইভাবে বলছো কেন মা? এতে তোমাদের কোনো দোষ নেই। আসলে এসব কিছু আমার ভাগ্যের দোষ। যাই হোক, এবার তুই ঘরে যা, অনেক রাত হয়ে গিয়েছে। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। তোমার কোলে মাথা রেখে শুয়ে যে কি শান্তি পাচ্ছি তোমায় বলে বোঝাতে পারবো না। তা বললে তো হবে না বাবা, বৌমা যে খুব রাগারাগি করবে। রাগ করবে তোমরা হয়তো, জানো না মা, আমি ওই ঘরে থাকলেই বা কি, না থাকলেই বা কি, এতে তোমার বৌমার কোনো কিছু আসে যায় না। কি রে খোকা, তোর আবার কি হলো? কই কিছু না তো। বেশ, আমি তবে এখন যাই, আর তুমি শোবার আগে ওষুধটা খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে।
চলে এসেছো? কেন, কিছু বলবে? নতুন করে আর কি বলবো বলো? দায়িত্ব বলে তো তোমার কোনো জিনিসই নেই। যে কাজটা করতে দিই না কেন সব কিছু ভুলে বসে থাকো। যাই হোক, তবুও বলছি, কাল আমার কিছু ফ্রেন্ড আসবে বাড়িতে। ঘর বাড়ি সব ঠিকঠাক করে রাখবে আর বেশ ভালো ভালো খাবার রান্না করবে। কাল আবার যেন কোনো অঘটন ঘটিয়ে না বসো। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, শোয়ার সময় লাইটটা অফ করে দিও। বেশ। সত্যি নাসরিন, তোকে কিছু বলার নেই। এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললি যে আমরা একটু এনজয় করতে পারলাম না। তুই শুধু শুধু টেনশন করছিস কেন? তখন এনজয় করিনি তো কি হয়েছে, এখন করব। এখন কিন্তু কিভাবে? আমি বলছি তুই একটা কাজ কর, একটা পার্টি দিয়ে দে তোর বিয়ের ট্রিট হিসাবে, তবে আমাদের সবার এনজয়টা হয়ে যাবে। কি বলিস? কথাটা অবশ্য তুই মন্দ বলিস নে। হবে হবে, সব হবে। একটু সময় দে, তোদের সব আনন্দ আমি পূরণ করব। তাহলে আবার কেন? আচ্ছা বেশ, তোরা একটু কথা বল, আমি আসছি। মা, তুমি তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মিষ্টিটা নিয়ে এসো। হ্যাঁ। ফ্রিজে তো মিষ্টি নেই। মিষ্টি নেই মানে? কাল তো তুমি কিছু বললে না। আসলে আমি ভুলে গিয়েছি। এবার তাহলে কি হবে? কি ব্যাপার, কত দূর? ওরা ওখানে ওয়েট করছে, তাড়াতাড়ি চলো। আসলে বোমা হয়েছে কি, মিষ্টিটা আনতেই ভুলে গেছি। তবে তুমি চিন্তা করো না, আমি পাশের দোকান থেকে এক্ষুনি নিয়ে আসছি। এটা আবার নতুন কথা কি? আমি জানতাম এরকম কিছু একটা ঘটবেই। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রত্না দেখে তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আর আপনি এগুলো নিয়ে আমার সঙ্গে আসুন। হ্যাঁ বৌমা। এই তো নাসরিন চলে এসেছে। আচ্ছা নাসরিন, তোর হাজবেন্ডকে তো দেখছি না। ও, আমার হাজবেন্ড? ও একটু বাইরে আছে, একটু কাজে ব্যস্ত আছে তো, তাই আর কি। ও আচ্ছা। ওই তো তোমাদের হট কফি চলে এসেছে, আর আপনি এগুলো ওদের দিয়ে দিন। হ্যাঁ। ও শিট, এটা কি করলে? আমার ভুল হয়ে গেছে বাবা। ভুল হয়ে গেছে মানে? আপনি আমার দামি জামাটা নষ্ট করে দিলেন। আচ্ছা নাসরিন, তোদের বাড়ির কাজের লোকের দেখছি কোনো সহানুভূতি নেই। কাজের লোক? আসলে কি বলো তো, নতুন এসেছে তো, তাই হয়তো বুঝতে পারেনি। কি ব্যাপার, কার কথা হচ্ছে এখানে? আর কে এবার নতুন আসলো? কে আবার? আপনাদের বাড়ির নতুন কাজের লোক। কাজের লোক? আমাদের বাড়িতে আবার নতুন কাজের লোক কে এলো? কেন এই যে? তোমাদের কথা ভুল হচ্ছে। উনি এই বাড়ির কাজের লোক না, উনি হলেন নাসরিনের শাশুড়ি। নাসরিনের শাশুড়ি? হ্যাঁ, নাসরিনের শাশুড়ি। যাই হোক, নাসরিন তুই তোর বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা মার, আর আমি আর তোর মা একটু বাইরে যাচ্ছি। আচ্ছা। আচ্ছা নাসরিন, তুই এতক্ষণ এই সব কিছু শুনছিলিস? তুই যদি বলতিস যে উনি তোর শাশুড়ি, তাহলে হয়তো ওনার সাথে ওই খারাপ ব্যবহারটা করতাম না। ইস, আমার শার্টটাই নষ্ট হয়ে গেল। দাঁড়াও, আমি তোমার শার্টটা পরিষ্কার করে দিচ্ছি। মা, খোকা, তোমার এত বড় সাহস হয় কি করে ওই নোংরা হাতে আমার শার্টে হাত দিতে আসা? তাই বলে মায়ের তুল্য একটা মানুষকে এইভাবে ধাক্কা মেরে ফেলে দেবে? দিয়েছে, বেশ করেছে, সেই কৈফিয়ত তোকে দিতে হবে নাকি? তুই কে? আমি হলাম ওই অসহায় মায়ের সন্তান। ও তাই বল, যেমন মা তেমন তার ছেলে, পোশাক দেখেই বোঝা যাচ্ছে। নাসরিন, তোমার সামনে দাঁড়িয়ে আমার মাকে, আমাকে এত অপমান করছে, তাও তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো, কোনো প্রতিবাদ করছো না?
প্রতিবাদ? ওরা তো ঠিকই বলেছে, তোমাদের পোশাকের যা সিঁড়ি, এতে তোমাদের বাড়ির কাজের লোক বলেই মনে হয়। নাসরিন, চিৎকার করে না কোনো লাভ নেই, তুমি মানো বা না মানো, এটাই সত্যি যে আমি তোমাকে স্বামী বলে মানি না। আর রইলো বাকি তোমার মা, নিহাত তোমাদের থাকার কোনো জায়গা নেই, তাই এখানে থেকে গায়ে গটরে খেটে শোধ করে দেয়। বৌমা, তুমি এই কথাটা বলতে পারলে? হ্যাঁ হ্যাঁ পারলাম, আপনাদের মতো ভিখারির জন্য এটাই ঠিক আছে। এই বয়সে তো নিজের স্বামীকে খেয়ে বসে, তার উপর নিজের ছেলেটাকে আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করেছে। নাসরিন, তুমি আমাকে যা বলার বলো, কিন্তু আমার বাবা মাকে নিয়ে একটাও কথা বলবে না। বলেছি, বেশ করেছি। আর তাছাড়াও অতই যদি গায়ে বাঁধে, তবে যাও না, যাও নিজের মাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, গেলে আমার জানটাও অন্তত বাঁচে। তুমি এত বড় কথাটা বলতে পারলে? আমাদের জন্য তোমার এত অসুবিধা? হ্যাঁ হ্যাঁ অসুবিধা। বেশ, আমাদের জন্য যখন তোমার এতই অসুবিধা, তখন আমরা এই বাড়ি ছেড়েই চলে যাব। খোকা, এইসব তুই কি বলছিস? আমি ঠিক বলছি মা, যে সম্পর্কের কোনো মূল্যই নেই, সেই মিথ্যার সম্পর্ককে টিকিয়ে রেখে কি লাভ? তাই যাও, আমি আর পারছি না এই সম্পর্কর বোঝা বয়ে নিয়ে বেড়াতে। দেখ নাসরিন, যেটা বলবি একটু ভাবনা চিন্তা করে বলবি। যতই হোক, এটা তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক। এসব তুই বুঝবি না। ওর মতো একটা ছোট লোককে আমি কারোর কাছে স্বামী বলে পরিচয় দিতে লজ্জা পাই, যেখানে আমার অন্যান্য ফ্রেন্ডের হাজবেন্ডরা কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার বা বড় বড় বিজনেসম্যান। হো, তাহলে এটাই তোমার সমস্যা। আমার কাছে অত টাকা নেই, বাকিদের মতো বড় বড় বাড়ি গাড়ি নেই, এটাই তো। হ্যাঁ এটাই। তাহলে আবার কেন মা? সবই তো শুনলে। এখানে আমাদের আর এক মুহূর্ত থাকার দরকার নেই। যেই বাড়িতে আমার টাকা নেই বলে নিজের শাশুড়িকে কাজের লোকের পরিচয় পেতে হয়, সেইখানে তোমার থাকার দরকার নেই। চলো মা। কোথায় যে যাবে সেটা আমার জানা আছে, সেই তো আবার ঘুরে ফিরে এখানেই আসতে হবে। আসবো, তবে এত সহজে না। যেই দিন তোমাদের মতো এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক হব, এক কথায় তোমাদের সমান হতে পারবো, সেই দিন আসবো, তার আগে নয়। চলো মা। আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়াই ভালো। অন্য একদিন সময় পেলে না হয় আসবো। আচ্ছা খোকা, রাগের মাথায় চলে তো এলি, এবার আমরা কোথায় যাব? কোথায় আবার যাব? আমরা আমাদের নিজের বাড়ি ফিরে যাব। নিজের বাড়ি? হ্যাঁ মা, নিজের বাড়ি। বারুইপুর 3 রাস্তার মোড়ে নামিয়ে দেবে। আমি কিছুক্ষণের জন্য বাইরে বেরোলাম, আর এর ভিতরে এত কিছু হয়ে গেল। ছি ছি, আমার নিজেকে এতটা ছোট লাগছে, বলে বোঝাতে পারবো না। তোমার একটু সব কিছুতে বেশি বেশি গিয়েছে তো তাতে কি? আমরা তো আর বাড়ি থেকে ওদেরকে বার করে দিইনি। মা কিন্তু এই কথাটা ঠিক বলেছে, আমি ওদের বাড়ি থেকে তাড়াইনি, ওরা নিজের ইচ্ছায় বাড়ি থেকে চলে গেছে। দয়া করে এবার তুমি থামো। সত্যি যদি তোমাদের মা মেয়ের ঠিক ভুলের বিচারের জ্ঞানটা থাকতো, তাহলে আমাকে আজ এই দিনটা দেখতে হতো না। দেখেছো মা, বাবা আমাকে কেমন ভাবে বলে গেল। মন খারাপ করে না মা, আমি আছি তো। ওই আপদ গেছে, ভালো হয়েছে। এবার আমি একটা ভালো ছেলে খুঁজে বিয়ে দিয়ে দেব। জেমি, জেমি বাইরে বেরে আয় বলছি। কি হলো চাচা, এত জোরে জোরে ডাকছো? কিছু বলবে? কিছু বলবো মানে, দেখতে দেখতে 1 মাসের বেশি হয়ে গেল। বাড়ি ভাড়াও দিলি না, আবার আমার সাথে যে 5,000 টাকা ধার নিয়েছিলিস সেটাও ঘুরিয়ে দিলি না। আসলে চাচা হয়েছে কি, আমার না তেমনভাবে কাজ কাম হচ্ছে না, তো তুমি আর কিছুদিন সময় দাও আমাকে, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব। সময়? আর কোনো সময় না, অনেক সময় দিয়েছি। তোদের কত মুরদ তা আমার জানা সারা। তাই বলছি, আজ এই মুহূর্তে তোরা
এই বাড়ি ছেড়ে চলে যাবি। দেখো ভাই, তুমি এতদিন সহ্য করেছিলে, আর কিছুদিন সহ্য করো, দেখবে আমার ছেলে তোমার সব পাওনা হিসাব মিটিয়ে দেবে। এরপরেও তোমাদের সময় চাই বলো? যাই হোক, বেশি কথা আমি বাড়াতে চাই না, তাই বলছি তাড়াতাড়ি করে এই বাড়ি খালি করো। বাড়ি খালি করবো মানে? আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই বাড়িতে তোমার যেমন অধিকার আছে, আমার বাপের অধিকার ছিল, আর আমি সেই অধিকারেই থাকবো। বাপের ছেলের তেজ দেখো তো, আমি পুরো ভিমরি খেয়ে যাচ্ছি। কোন ব্রিটিশ আমলে বাপ মরেছে তার নাই ঠিক, আর আজ উনি এসেছেন অধিকার ফেলাতে। বাপ তো মরে গেছে, আর মরার আগে নিজের বউকে বন্ধুর হাতে তুলে দিয়ে গিয়েছে। ছি 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 ছি। চাচা, মুখ সামলে কথা বলো বলছি। কেন রে, কি করবি তাহলে? চল ভাগ এখান থেকে। খোকা, কি রে, এবার ভালো ভালোই যাবি নাকি আর দুখাই দেবো? না ভাই, আর আমার ছেলেকে মেরো না, আমরা চলে যাব। কি হলো, ওদিকে কোথায় যাচ্ছ? আমাদের জিনিসপত্র নিতে। কিসের জিনিসপত্র? কিচ্ছু পাবে না। একটা কথা মনে রেখো, যেই দিন তোমার ছেলে আমার সমস্ত পাওনা মেটাবে, সেই দিন তোমাদের জিনিসপত্র পাবে। চাচা, হ্যাঁ, তাই বেশি কথা না বেড়ে চুপচাপ এখান থেকে যা। বাবা, আমার শরীরটা বড্ড খারাপ করছে, খুব পিপাসা পেয়েছে, যদি একটু পানি পেতাম তাহলে খুব ভালো হতো। আচ্ছা বেশ, তুমি একটা কাজ করো, এখানে বসো, আমি তোমার জন্য পানি আনার ব্যবস্থা করছি। ভুল হয়ে গেছে ম্যাডাম। শুনুন, হ্যাঁ, কিছু বলবেন? আপনি নাসরিনের হাজবেন্ড না? হ্যাঁ। সত্যি আপনাদের সাথে সেই দিন যেটা হয়েছে খুবই খারাপ, তার জন্য সত্যিই আমরা খুব অনুতপ্ত। আচ্ছা, আপনারা এখন কোথায় থাকেন? কোথায় আর থাকবো বলুন? যাই হোক, আপনার সাথে পরে কথা হবে। ওখানে আমার মা পিপাসা অবস্থায় পড়ে আছে, ওনাকে গিয়ে পানিটা দিতে হবে। আচ্ছা বেশ, আমিও আপনার সাথে যাব, চলুন। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই 1 বছরের মধ্যে তোমার এত উন্নতি হলো কি করে? না মানে এত বাড়ি গাড়ি টাকা পয়সা, এ কি সম্ভব? আপনি কথাটা অবশ্যই মন্দ বলেননি, তবে এত অল্প সময়ের মধ্যে আমার এত বড় সাকসেসের পিছনে এখানে উপস্থিত দুজন মানুষের হাত আছে, আর সেটা হলো নাসরিনের আব্বা মানে আমার শ্বশুর মশাই, আর নাসরিনের ফ্রেন্ড ঝিলিক। ঝিলিক? হ্যাঁ, ঝিলিক। আমার সেই অসময়ে ঝিলিক আমাকে আর আমার মাকে ওর বাড়িতে আশ্রয় দেয়। শুধু তাই নয়, আমার এই জীবন যুদ্ধের প্রথম ধাপটাতেও কিন্তু ঝিলিকের হাত ধরেই শুরু হয়েছে। এটা তুমি আমাকে কোথায় নিয়ে এলে? ভয় পেও না তো, এটা হলো আমার পাপার অফিস। আসবো পাপা? মা তুই আয় আয়। এসো। আঙ্কেল, আব্বা, আপনারা? হ্যাঁ, আমি তোমার সাথে যেটা হয়েছে তার জন্য আমি সত্যিই দুঃখিত। তবে বিশ্বাস করো, আমি কখনোই চাইনি যে তোমার সাথে নাসরিন এমন একটা খারাপ ব্যবহার করুক। কারণ আজ আমি যা কিছু, এই সব আমার বন্ধু মানে তোমার আব্বার জন্য। তাই আমি কখনো তোমার সাথে খারাপ কিছু মেনে নিতে পারবো না, কারণ আমি তোমাকে আমার নিজের ছেলের মতোই দেখি। যাই হোক, আজ আমার এখানে আসা উদ্দেশ্যটা সেটা আগে তুমি শোনো। উদ্দেশ্য? হ্যাঁ, উদ্দেশ্য। তবে শোনো, তাহলে ইয়াং, সবই তো শুনলে, কি মনে হচ্ছে পারবে? পারতে আমাকে হবেই। ঠিক এই জেদটাই আমি তোমার চোখে দেখতে চেয়েছিলাম,
যাই হোক, আমার শুধু একটাই চাওয়া, যে তুমি যে অর্থের জন্য মাথা নিচু করে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছো, সেই অর্থ উপার্জন করে আবারও মাথা উঁচু করে সেই বাড়িতে, সেই বাড়ির লোকের সামনে গিয়ে দাঁড়াও। আমি পারবো আব্বা, দেখবেন আমি ঠিকই পারবো। আমি জানি তুমি পারবে। খোকা এনে চা, এটা খা, দেখ আরাম লাগবে। হ্যাঁ, কি ব্যাপার, আজ এত জরুরি তরফ দিয়ে ডাকলে যে? আরে ঝিলিক, তুমি চলে এসেছো, এসো এসো বসো। এবার বলো, এত এমার্জেন্সি ডাকলে যে? আসলে আমার একটা পুরনো হিসাব বাকি আছে তো, তাই ভাবছি আজ সেটা মেটাতে যাব। পুরনো হিসাব? কোন পুরনো হিসাবের কথা বলছি? চলোই না আগে, আমার সাথে গেলেই সব বুঝতে পারবে। তবে আর দেরি করে লাভ কি, চলো। হ্যাঁ, জেমি তুই? আরে আরে দেখো তোমরা, আমার ভাইপো এসেছে, আমার ভাইপো। চল বাবা, ভিতরে চল, বসবি। বসবো? কিন্তু আমি তো এখানে বসতে আসিনি, আমি এখানে এসেছি আপনার পাওনাটা মেটাতে। পাওনা? কিসের পাওনা? কি যে বলিস ভাইপো, চল তো আগে দুই বাপ বিটাই বসে কিছু কথা বলি, তারপর না হয় পাওনার কথা বোঝা যাবে। কি হলো ভাবি, তুমি দাঁড়িয়ে কেন? চলো। এক মিনিট, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার ভাইপো নই। এসব তুই কি বলছিস পাগল ছেলে? তুই আমার আপন বড় ভাইয়ের ছেলে, আমার ভাইপো। না, ভুল বললেন আপনি। আজ থেকে 15 বছর আগে যখন আমার আব্বু মারা গেছে, সেই দিনই আমার সব আপনজনের থেকে সব সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে। জেমি? হ্যাঁ, এই নিন আপনার টাকা। অবশ্যই আপনি যা পেতেন এখানে তার থেকে অনেক বেশি আছে, ওটা আমি আপনাকে অনুদান হিসাবে না হয় দিলাম। এইসবের আবার কি দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। কেন এত তাড়াতাড়ি করে সব ভুলে গেলেন? একদিন এই সামান্য কটা টাকার বিনিময়ে কিভাবে আমাকে আর আমার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। যাই হোক, আপনার পাওনা মিটিয়ে দিলাম। আজকের পর থেকে আর আপনার কাছে কোনো ঋণ থাকলো না। চলো মা। আসলে সত্যি বলতে কি জানো, এই দুনিয়ার আপনজন বলতে কেউ কারোর হয় না। আপন শুধু একটা জিনিসই, আর সেটা হলো টাকা। এক কথায় এই দুনিয়াই হলো টাকার গোলাম। আমার ভুল হয়ে গেছে জেমি, তুমি আমায় ক্ষমা করো। আমি তোমায় অনেক অপমান করেছি, অনেক খারাপ কথা শুনিয়েছি। হ্যাঁ বাবা, আমরা অনেক ভুল করেছি, আর মানুষ মাত্রই তো ভুল হয় বলো। তুমি না হয় আমাদের সব ভুল ক্ষমা করে আমার মেয়েটাকে গ্রহণ করো। ক্ষমা? শুনুন, আজ আমার এখানে আসার উদ্দেশ্যটাই আপনাদের ক্ষমা করা নাই। এখানে আসার উদ্দেশ্যটাই হলো নাসরিনের সামনে মুখোমুখি হওয়া। এই বাড়ি ছেড়ে যাওয়ার আগে আমি নাসরিনকে কথা দিয়েছিলাম যে যেই দিনই আমি ওর সমতুল্য হতে পারবো সেই দিন ওর সামনে এসে দাঁড়াবো, তাই এখানে আসা। তাহলে আমার মেয়ের কি হবে? এত কিছুর পরেও যদি আপনার মেয়ের আমার সাথে সংসার করার ইচ্ছা থাকে, তাহলে ও নিজের পায়ে হেঁটে যেন আমার বাড়িতে গিয়ে এতদিন আমার মায়ের সাথে যে যে খারাপ ব্যবহার করেছে তার জন্য ক্ষমা চাইতে হবে। আমার মা যদি ওকে ক্ষমা করে তবে না হয় আমি ভেবে দেখব। যা তোমার ইচ্ছা বাবা, আমি তোমার কোনো সিদ্ধান্তর অমত করব না। বেশ, আজ তবে আসি। আর হ্যাঁ, পাকা কথাটা না হয় আমার বাড়িতেই হবে।